নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমার সকালটা শুরু হলো এইভাবে। দেখেন, ঘুমে ওনাকে আমি রেডি করছি। আপনারা কারা কারা এই স্ট্রাগলটা করেন আমাকে কমেন্টে জানাবেন। চলো রেডি করে দেখাচ্ছি। দেখেন মহারাজা, আমাদের মহারাজা রেডি হচ্ছে। মহারাজার ঘুম ভাঙলো এবার। দেখি দেখি স্কুল যাবে যাবে না? ওরে বাবা, কেন যাবে না? স্কুলে আমি এখন রুটি বানাচ্ছি। চা খাওয়াটা অল্প আমাদের ঘরে দেরিতেই হয়। এখন এই যে রুটি করছি। আর আজকে অল্প বাজার যাওয়ার ইচ্ছে আছে, দেখি পরে। আমার চাও রেডি। এইবার তো ভেবেছিলাম যে বাজারে যাব, আপনাদের একবার বাইরেটা দেখায় কি অবস্থা। বাজারে যাব যে কি করে, দেখেন কি অবস্থা করে রেখেছে। এখন না তখন বৃষ্টি নেমে পড়বে, জানি না কি করে বাজার যাব। এই যে আজকের আমাদের ব্রেকফাস্ট, রুটি, এই যে টমেটো চাটনি আর চা। চলেন ওনাকে দিয়ে আসি চাটা। এই যে তোমার চা নাও, চাটনির লোকে খাইয়া দেখো তো কিরম লাগে। চলো চাটনিটা টেস্ট করো তো কিরম হলো। কি চাটনি বানাচ্ছে এটা? টমেটো চাটনি। ঝাল বেশি দিছো নাকি আজকে আবার? ঝাল তো দিছি, সেদিনের চাটনিটা বহু ঝাল লেগেছিল। দারুণ দারুণ। চাটা তো খাও, আজকে স্পেশাল চা বানাইছি তোমার লাগে। সকাল সকাল নাগাদ লাল চা খাওয়া ভালো দুধ চা থেকে। জানি রে বাবা, ডেইলি তো লাল চাই খাই, আজকে দুধ চা বানাইছি। তুমি আসো যে ঘরে, স্পেশাল চা বানাইছি। চলো এখন আমিও খাওয়া শুরু করি। আজকে বাজার যাওয়া হইতো না, না নেই। দেখো তো বৃষ্টি হয়ে গেছে। এইদিকে তো বুঝবা না, দাঁড়াও বন্ধুরা ওইদিকে। এই দেখেন বন্ধুরা, এই মাত্র না দেখিয়ে নিয়ে গেলাম, এখন আবার বৃষ্টি চলে আসছে। এখন তো জোর আসবে বৃষ্টি, আর আজ বাজার যাওয়া হলো না আমার। কিভাবে বৃষ্টি হচ্ছে, তুফান চলে এসছে একেবারে। বাবারে দাঁড়ানো যাচ্ছে না, তুফান চলে এসছে। বাপ, এগুলো কুয়াশা না বৃষ্টি? বৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ জ্বলছে। আজকে তো বৃষ্টি লেগে তো বাজারে যেতে পারিনি। কি বানাইতেছো তুমি আজকে? দেখো করলা ভাজি বানাবো। এটা হলো আমার চানা ডাল আর মুগ ডাল সিদ্ধ করে রাখছি। আর এই যে এখানে মশলা, এটাতে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা। আর এখানে দেখো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে গরম মশলা, লং, এলাচি, দারচিনি আর টমেটো। একটু আজকে অন্যরকম, টমেটোটা কুচি কুচি করে কাটছো না? আজকে অল্প অন্য ধরনের ডালটা ইয়ে হলো এরকম, মানে আমার বেবিটা খেতে ভালোবাসে। ঝাল অল্প কম দিয়েছি। আপনারা দেখুন আমি কিভাবে ডালটা রেডি করছি। তেল গরম হয়ে যাচ্ছে, এখানে তোমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলাটা। ও ফাটলো গো। এলাচিটা এবার দিয়ে দেবো, এই বাটা মশলাটা। নাড়াচাড়া করবো। এটা একটু কষাবো, মশলাটা কষানোর পরে দিয়ে দেবো টমেটোটা। ঠিক আছে, অন করতেছ? অন করো, অন। এবার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার এই টমেটো কুচানোটা দিয়ে দেব। এবার টমেটোটা অল্প নরম হয়ে আসবে, তারপরে ডালটা ঢেলে দেবো। সিম্পল জিনিসই দেখাচ্ছি,
ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে কি ছোটোখাটো ভিডিও ঢালা বাড়তে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার দেখেন, এবার রঙটা শুধু দেখেন সুন্দর এসছে। এইবার ডালটা এতে দিয়ে দেব, ডালটা দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর কালার এসছে। আজকে আমার ঘরে ধনেপাতা নেই, তাই এরকমই দেখিয়ে নিচ্ছি, এটা অল্প টেনে আসবে। তারপরে এবার দিয়ে দিচ্ছি আমি অল্প গরম মশলা, তাতে অল্প, বেশি না, গরম মশলা অল্প। তারপরে ডালটা অল্প টেনে আসবে, তারপরে হয়ে গেছে, ডাল হয়ে যাবে। দেখেন বন্ধুরা হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে আরও শুকোতে পারবেন, কিন্তু আমি এতটুকুই রাখলাম, বাচ্চারা খাবে তো, বেশি শুকনো করলে আবার অসুবিধা আছে। এইবার ঢেলে নিচ্ছি। এবার করলা ভাজির জন্য কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার তেল ঢেলে দেব। এবার দিয়ে দেব ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আমার জিরে তো অল্প কালি, যেটা মিক্সড হয়ে গেছে। এখানে করলা, আলু আর পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর হলুদ গুঁড়ো, আর সামান্য অল্প জিরে পাউডার। এবার এটাকে অল্প নাড়া করে দিয়ে কম আছে বসিয়ে রাখবো। সব কিছু রেডি। এই যে আমার আজকের তড়কা ডাল আর আন্ডা কারি, এটা আগের বানানো ছিল, তাই বলে এটা দেখাতে পারিনি। আর এই করলা ভাজি রেডি। অনেক কুরকুরে হয়েছে, ক্রিস্পি হয়েছে, কেননা ক্রিস্পি করে যদি না করি বাচ্চারা খেতে যাবে না, তাই বলে। এবার বন্ধুরা আমি চলে যাব স্কুলে, তাই বলে রেডি হয়ে গেছি। স্কুলে থেকে এসে দেখা হচ্ছে, টাটা। বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে করে ওদের খাওয়া দাওয়া শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন। বাই বাই।